স্নানের আগে যদি আপনি এই মাস্কটা লাগাতে পারেন তাহলে আপনার চুল দীর্ঘদিনের জন্য কালো থাকবে। আপনার অল্প বয়সেই আছে অনেকের চুল হচ্ছে সাদা হয়ে যায়, কিন্তু আজকের এই রেমেডিটা যদি আপনি লাগাতে পারেন, আমি 100% গ্যারেন্টি না হলেও 50% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার চুল কালো হয়ে যাবে। এমন কি জিনিস যে আপনি লাগাবেন, আজকের এই পাতার রসটা, এই একটা পাতা আমাদের চুলকে এতটা জাদুর মতো কালো করে, আমাদের চুলকে ঘন মজবুত করে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পাতা। আয়ুর্বেদিতে এই পাতা প্রুফ হয়েছে যে এই পাতার তেল, এই পাতার রস, এই পাতার মাস্ক যদি আপনারা লাগাতে পারেন তাহলে এই পাতা আপনার চুলের জীবন বদলে দেবে। এই পাতা আপনাদের চুলকে ঘন করতে, লম্বা করতে, কালো করতে সাহায্য করবে। অনেকেই তো ডাই ইউজ করে, কিন্তু আমি বলবো ড্রাই ইউজ করার আগে বা হেনা ইউজ করার আগে বা পার্লারে যাওয়ার আগে এই পাতাটা যদি তেল বা মাস্ক বা শ্যাম্পু সব কিছুর মধ্যে এই পাতাটা যদি আপনি যোগ করতে পারেন, তাহলে আপনার চুল পাকা, চুল পড়া, চুল খুশকি হওয়া প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু এই একটা পাতাতেই পেতে পারেন। তার জন্য ভিডিওটা স্কিপ করবেন না, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা বাচ্চারা, ছোটরা চুল পাকার থেকে সমস্যায় ভুগছেন তাদের কাছে একটু শেয়ার করে দেবেন, কেননা বাচ্চারা তো আর পার্লারে গিয়ে বা কালার করতে পারে না অল্প বয়সে। তাই জন্য এই পাতার রস যদি ওরা লাগাতে পারে তাহলে খুবই ভালো হবে, উপকারতে পারবে। তো বন্ধুরা, রাধে রাধে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তা ভিডিওটা কেমনভাবে তৈরি করছি আপনারা দেখে নিন, আমি কেমনভাবে শেয়ার করছি। আমাদেরও ঘরে সাদা পাকা চুল সবারই রয়েছে অল্প বয়সে, কেননা আমাদের বংশগত ধাঁচই তাই। তাই আমার এক কাকিমা এই জিনিসটা আমাকে শেয়ার করে দিয়েছে। উনি বলেছে যে তুমি এটা ইউজ করে দেখো, এত ভালো ফল পাবে কথার বাইরে। তারপর থেকে আমি নিজেও ইউজ করতে শুরু করেছি। এই পাতাটা ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে শিলে বেটে নেবেন বা গ্রাইন্ডিংয়ে বেটে নেবেন। বেটে একটা কাপড়ের দ্বারা হোক বা ছাঁকনির দ্বারা হোক ভালো করে পাতার রসটাকে বের করে একটা লোহার কড়াই নিয়ে নেবেন। আপনি এই লোহার কড়াইটা কিনে নেবেন, ছোট্ট লোহার কড়াই। তারপরে এটা জালে বসিয়ে দেবেন। তারপরে আমি যেই রেমেডিটা দিয়েছি, 1 চামচ আমলকি গুঁড়ো। আমলকি কিন্তু আমাদের চুলের ড্যান্ড্রফ পড়াকে সলভ করে, চুলটাকে লম্বা ঘন করতে কিন্তু ভীষণ সাহায্য করে, আর চুলকে কিন্তু কালোও করে। তারপরে যেটা দিয়েছি মেথি, 1 চামচ মেথি গুঁড়ো। মেথি কিন্তু আমাদের চুলকে ঘন মজবুত, ড্যান্ড্রফ ফ্রি। মেথি কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। এই দুটো উপকরণ। তারপরে আমি যেই রেমেডিটা দেবো সেটা হচ্ছে কালো জিরে গুঁড়ো। আমি কিন্তু এইগুলোকে অফলাইনে কিনে নিয়েছি, আপনারা চাইলে ঘরেও কিন্তু তৈরি করতে পারেন। এখানে আমি 2 চামচ কালো জিরা গুঁড়ো দেবো। কালো জিরা কিন্তু আমাদের চুলকে ঘন মজবুত করে আর কিন্তু আমাদের চুলকে কালো করে। আগেকারের দিনে দেখবেন সর্ষের তেলে মা দাদিমারা কালো জিরা, মেথি ভালো করে বেটে ভিজিয়ে আমাদের তেলে মিশিয়ে কিন্তু লাগিয়ে দিত। তখনকার দিনে কিন্তু চুল কত সুন্দর কালো থাকতো, আর ওদের যতই বয়স হয়ে যেত চুল কিন্তু অতি সহজে পাকা হতো না। কিন্তু আজকাল আমরা ফ্যাশন হয়ে আর সময়ের অভাবে এসব ব্যবহার করতে ভুলে গেছি। তার জন্য আপনি 2 চামচ কালো জিরা গুঁড়ো দেবেন। কালো জিরা গুঁড়ো চুলকে কিন্তু ইনস্ট্যান্ট কালো করতে সাহায্য করে। এই সবকটা মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার ভাবছেন যে এমন কি পাতা, এটা কিন্তু আয়ুর্বেদিকে একেবারে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে কেশরাজ পাতা, অনেকে বলে বিংরাজ পাতা। এই পাতা আমাদের কিন্তু জমির মধ্যে অনেকেই পড়ে থাকে, বা আপনি অনলাইন অর্ডার দিয়ে এই গাছ কিন্তু বাড়িতেও লাগিয়ে নিতে পারেন। এইগুলোকে ভালো করে বেটে নিয়েছি আমি, কেশরাজ পাতা। আমাদের কিন্তু পাতাটা হলেই কিন্তু ভীষণ উপকার হয়। আর যদি বলেন দিদিভাই আমরা সিটিতে থাকি, পাতা পাচ্ছি না, আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। তাও যদি আপনারা না পান তাহলে পাউডারটা নিতে পারেন, কিন্তু আমি বলবো পাতায় যেই ফলটা পাবেন পাউডারে অতটাও পাবেন না, কিন্তু তাও 30% আপনি পেতে পারেন। পাতাটায় যদি একবারই কাজ হয় ওটা আপনার দুবারে কাজ হবে, কিন্তু যারা পাচ্ছেন না তাদের তো আর কিছু করার নেই, সেটাই ব্যবহার করবেন। তারপরে আমি যেটা দেবো 1 চামচ সরষের তেল দিলাম। তাহলে কি হবে, আপনার রঙটাকে কিন্তু ধরে রাখবে। তাহলে দেখুন আমার মিশ্রণটা
খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর কালারটা দেখেছেন কত সুন্দর এসছে। আপনারা কিন্তু এটা তৈরি করে সারা রাত ছেড়ে দেবেন। সারা রাত ছাড়ার পরে আমাদের যে কড়াইয়ের যে আয়রন বা আমাদের যে সবকটা জিনিস মিশালাম সেটা ভালোভাবে ভিজবে, তার উপকরণগুলো ভালোভাবে ছাড়বে। তাহলে কি হবে, আমাদের জিনিসগুলো ভালোভাবে মিলাবে। এইটা আমি কড়াইয়ের থেকে তুলে বা আপনার কড়ার মধ্যে রেখেও এর মধ্যে আমি যেই উপকরণটা দেব সেটা হচ্ছে 1 চামচ অ্যালোভেরা তেল জেল দিয়ে দেব। আপনারা না হলে দিতে হবে না, কিন্তু আমার ফেভারেট তাই আমি দিলাম। আর আপনারা যদি বাড়িতে থাকে তাহলে বাড়িরটাও দিতে পারেন। এবার বলবো লাগানোর কি করে এটা উপকরণটা আপনি লাগাবেন। আপনার পরিষ্কার চুল যেন থাকে, তেলালা চুলে লাগাবেন না, সবসময় ডাই হোক কালার হোক পরিষ্কার চুলেই কিন্তু লাগাতে হয়। আগের দিন মাথাটা ঘষে নেবেন, চুলটাকে ভালো করে আঁচড়ে তারপরে এই রেমেডিটা আপনি অল্প হাতে আপনার যেখানে যেখানে সাদা পাকা চুল আপনি সব জায়গায় লাগাতে পারেন। কেন বলো তো, আমি যে কটা রেমেডি দিয়েছি সে কটা কিন্তু চুলের পক্ষে ভীষণ উপকারী। আপনি ভালো করে লাগাবেন, লাগানোর পর 2-3 ঘন্টা ভালো করে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর মাথা ঘষবেন না, রাত্রির বেলা ভালো করে অয়েল ম্যাসাজ করে পরের দিন আপনি মাথা ঘষবেন। নিয়মিত ব্যবহার করে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলবো আপনার চুল কালো, ইভেন দ্যাট আপনার চুল ভীষণ ভালো হবে। এরপরে আপনি লেবু নিতে পারেন, এটা অপশনাল। আমি লেবু নিলাম কেন, আমার চুলে ভীষণ ড্যান্ড্রফ তাই। লেবুটা নেওয়ার পর আপনার চুলটা আরেকটু সিল্কি টাইপের হবে, আর জন্য এটা ব্যবহার করবেন। নিয়মিত ব্যবহার করলে আপনার চুলটা ভীষণ ভালো হবে। সাদা পাকা চুল আপনি দেখবেন আস্তে আস্তে আপনার চুলটা কালো, আমি বলবো না একদিনেই কালো হয়ে যাবে, আস্তে আস্তে আপনার চুলটা কিন্তু কালো হতে শুরু করবে, ঘন, আর চুলটা পড়া কমতে শুরু করবে, ড্যান্ড্রফ ফ্রি হতে শুরু করবে, আপনার চুলের কনসিস্টেন্সি বদলে যাবে। কেননা বন্ধুরা, চুল আমাদের সবাই কালো চাই, সবাই আবার আমরা চাই যে চুল যেন ঘন মোটা হোক। তার জন্য আপনারা যদি এই রেমেডিটা ইউজ করেন তাহলে কতটা ঘন মোটা হবে, কতটা চুল কালো হবে, কতটা সিল্কি হবে আপনারা নিশ্চয়ই এই কটা প্রোডাক্টেই আপনারা বুঝে গেছেন। প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যে মিশিয়েছি চুলের জন্য কিন্তু উপকার, অপকার কিন্তু কিছুই না। অনেকেই আছে মনে করুন অনেক রকম রেমেডি ব্যবহার করে, কিন্তু উপকার কিছুই না। ভিডিওটা দেখি বিশ্বাস করি আমরা ব্যবহার করি, এর ফলে আমাদের কিন্তু চুলের অনেক ক্ষতি হয়। তাই জন্য আপনারা উপকারিতা জিনিস ব্যবহার করুন। কেশরাজ কিন্তু আমাদের কতটা উপকারী, কালোজিরা, আমলা, মেথি, এগুলো যে কত উপকার আপনাদের আজকাল কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই জানে। শুধু একটু প্লিজ বাচ্চাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন, কলেজে পড়া স্কুলে পড়া বাচ্চাদের মাথায় প্লিজ এই রেমেডিটা ইউজ করুন। তাদের চুলও ভালো হবে, তার সাথে সাথে তাদের চুলটাও কালো থাকবে। তার জন্য ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা গঠনের মতো কমেন্ট করবেন। আপনারা কীরকম ফল পেলেন